ক্যালেন্ডার আজকের দুনিয়ার অনেক প্রয়োজনীয় একটি জিনিস। 1582 খ্রিস্টাব্দে প্রথম আধুনিক ক্যালেন্ডার আবিষ্কার হয়। তবে এটি খুব প্রাচীন। জাস্ট লাইক দ্য ইনভেনশন অফ ফায়ার, ইনভেনশন অফ ওয়েপন্স, প্রয়োজনের তাগিদে তৈরি করতে হয়েছিল ক্যালেন্ডার। কিন্তু এই ক্যালেন্ডার একদিনে তৈরি হয়নি। যুগে যুগে বিভিন্ন সভ্যতা সময়কাল এই পঞ্জিকা নিয়ে কাজ করেছে। হয়েছে এর পরিবর্তন, সংরক্ষণ কিংবা শুদ্ধ করার প্রক্রিয়া। নবপলীয় যুগের মানুষ প্রথম কৃষির প্রয়োজনে ও ধর্মীয় পবিত্র দিন বের করতে চন্দ্রপঞ্জিকার উদ্ভাবন করেছিল। চাঁদের অবস্থা নিরীক্ষণ করেই তৈরি হয়েছিল এই পঞ্জিকা। এই বর্ষপঞ্জিকা ছিল 12 মাসে বিভক্ত, আর প্রতিটি মাস ছিল 29.5 দিন করে। সেই মতো বছরে দিনের সংখ্যা ছিল 354টি। এ কারণে বছরের বাকি 13টি দিন সময়ে সময়ে বিভিন্ন মাসের সাথে যুক্ত করতে হতো। চন্দ্রবর্ষপঞ্জির দুর্বলতা দূর করে পূর্ণাঙ্গতার জন্য প্রয়োজন ছিল একটি সৌরবর্ষপঞ্জির। এক্ষেত্রে সফলভাবে এগিয়ে আসে মিশরীয়রা। 12টি মাসকে সমান 30 দিনে বিভক্ত করে 360 দিনে বছর গণনা শুরু করে। তারা প্রতি বছর শেষ হলে তার সাথে 5 দিন অতিরিক্ত যোগ করে দিত। এতে প্রতি সৌর বছরে কম পড়তো 6 ঘন্টা। এই হিসেবে 4 বছর পর পুরো একটি দিন বেড়ে যেত। কিন্তু কৃষির প্রয়োজনে মিশরীয়দের সঠিক সময় জানা জরুরি ছিল। বছরের কোন নির্দিষ্ট সময়ে নীলনদ 2 কূল প্লাবিত করে তার হিসেব বের করার প্রয়োজনীয়তা ছিল সবচেয়ে বেশি। এই কারণে সূর্যের সঙ্গে সঙ্গে লুব্ধক বা সিরিয়াস নক্ষত্র কখন আকাশে আবির্ভূত হয় তা পর্যবেক্ষণ করা জরুরি হয়ে পড়ে। মিশরীয়গণ সঠিক সৌরপঞ্জিকা তৈরি করতে না পারলেও কৃষির প্রয়োজনে প্রাকৃতিক অবস্থা পর্যবেক্ষণ করতে সিরিয়াস বা লুব্ধক নক্ষত্রের অবস্থানকেই গুরুত্ব দিয়েছিল। প্রতি 1460 বছরে সিরিয়াস বা লুব্ধক নক্ষত্র একবার আবর্তিত হয়। এই আবর্তন লক্ষ্য করতে গিয়েই বন্যার প্রকৃত সময়ের মধ্যে গরমিল ধরা পড়ে। মিশরীয়গণ তাদের সৌরপঞ্জিকার অসম্পূর্ণতা সম্পর্কে সচেতন ছিল, তবে তা শুদ্ধ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। মিশরীয়দের পাশাপাশি আরেকটি ক্যালেন্ডারের ব্যবহার ছিল তুলনামূলক নিখুঁত, আমেরিকার মায়া সভ্যতার বর্ষপঞ্জি। তারাও বছরকে 18 মাসে বিভক্ত করে 360 দিনে বছর আনে এবং প্রতি মাসে ছিল 20 দিন করে। বাকি 5 দিন বিভিন্ন উৎসব, শোক দিবস এসব হিসেবে পালন করা হতো। মায়া এবং মিশরীয় সভ্যতা ছাড়াও বেশ কিছু বর্ষপঞ্জি সে সময় ব্যবহার করা হতো। তবে আমরা এখন যে আধুনিক ক্যালেন্ডার ব্যবহার করি তা আবিষ্কার করেন মূলত সে প্রাচীন রোমানরাই। রোমানরা ঠিক কখন ক্যালেন্ডার আবিষ্কার করেন তার ইতিহাস ঠিক সুনিশ্চিত নয়। তবে তারা খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর ধরে যে এই ক্যালেন্ডার ব্যবহার করত তাতে কোনো সন্দেহ নেই। তবে শুরুতে দিন, মাস বা বছরের হিসাবটা বর্তমান ক্যালেন্ডারের মতো ছিল না। রোমান ক্যালেন্ডারে প্রথম দিকে 10 মাসে 1 বছর হিসাব করলেও পরবর্তীতে তাদের ক্যালেন্ডারে 355 দিনে বছর হতো। কিন্তু তারা জানতো এবং বিশ্বাস করতো যে আসলে বছর হয় 365 দিনেই। তাই তারা তাদের বিশ্বাস এবং ক্যালেন্ডারের সমন্বয় করার জন্য প্রত্যেক দ্বিতীয় বছরে তাদের ক্যালেন্ডারে 22 অথবা 23 দিনের একটি অতিরিক্ত মাস যোগ করত, যাকে তারা মার্সিডোনিয়াস নামে ডাকত। খ্রিস্টপূর্ব 46 অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার জানতে পারেন যে তাদের ক্যালেন্ডারে 365 দিনে 1 বছর হলেও সৌর বছর হিসেবে 365 দিন 6 ঘন্টায় 1 বছর। কিন্তু তাদের ক্যালেন্ডারে এই 6 ঘন্টার হিসাব না থাকায় প্রতি বছরে 6 ঘন্টা করে এগিয়ে যাচ্ছে ক্যালেন্ডারের হিসাব। তাই তিনি নির্দেশ দিলেন সৌর বছরের সাথে ক্যালেন্ডারের সমন্বয় করার। জুলিয়াস সিজারের নির্দেশে তৎকালীন জ্যোতির্বিদগণ ক্যালেন্ডারের সংস্কার করেন। একই সাথে 12টি মাস এবং প্রতিটি মাসের দিন সংখ্যা নির্দিষ্ট করা হয়, যা আজকের ক্যালেন্ডারের বর্তমান। কিন্তু এতেও 365 দিনেই 1 বছর নির্ধারণ করা হয়। তবে অতিরিক্ত 6 ঘন্টাকে সমন্বয় করার জন্য প্রত্যেক চতুর্থ বছরের ফেব্রুয়ারি মাসের সাথে বাড়তি 1 বছর যোগ করে 366 দিনে বছর গণনার বিধি প্রবর্তন করা হয়, যাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। এই লিপ ইয়ার বা অধিবর্ষ সম্বলিত ক্যালেন্ডার খ্রিস্টপূর্ব 46 অব্দ থেকে জুলিয়ান ক্যালেন্ডার নামে 1582 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। অতঃপর পোপ ত্রয়োদশ গ্রেগরিয়ান লক্ষ্য করেন যে রোমান ক্যাথলিক চার্চ কর্তৃক 325 খ্রিস্টাব্দে হিসাব করে 21 মার্চ দিবারাত্রি সমান হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু 1582 খ্রিস্টাব্দে এসে সেই হিসাব আর মিলছে না। বরং 21 মার্চের পরিবর্তে 11 মার্চ দিবারাত্রি সমান হচ্ছে। Okay, fine. That works for me. ফলে ক্যালেন্ডারের নির্ধারিত সময়ের
10 দিন আগেই ঋতুগুলো শুরু হয়ে যাচ্ছে। এটা উপলব্ধি করেই তিনি ক্যালেন্ডার সংস্কারের উদ্যোগ নেন। তখন হিসাব করে দেখা যায় জুলিয়ান ক্যালেন্ডারে গড়ে 1 বছর সমান ধরা হচ্ছে 365 দিন 6 ঘন্টা, কিন্তু বাস্তবে 1 সৌর বছর সমান হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। এর ফলে প্রতি বছর প্রায় 11 মিনিট করে প্রকৃতির সাথে ক্যালেন্ডারের ব্যবধান তৈরি হয়েছে। আর এ কারণেই 46 খ্রিস্টাব্দের হিসাবের সাথে 1582 খ্রিস্টাব্দের হিসাব মিলছে না। অর্থাৎ এই 1500 বছরে প্রকৃতির সাথে ক্যালেন্ডারের ব্যবধান হয়ে গেছে প্রায় 10 দিন। এ কারণে প্রতি বছর ঋতুর আরম্ভকাল একটু একটু করে সরে এসেছে। ফলে খ্রিস্টানদের ইস্টার দিবস গ্রীষ্ম ঋতুতে চলে আসছে, যা তাদের ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এই ভুল সংশোধনের জন্য 1582 খ্রিস্টাব্দের ক্যালেন্ডার থেকে 10 দিন বাদ দেওয়া হয়। এ কারণেই সে বছর 4 অক্টোবরের পরের দিন 5 অক্টোবর না ধরে 15ই অক্টোবর নির্ধারণ করা হয়। হ্যাঁ, আপনি যদি 1582 খ্রিস্টাব্দের কোনো ক্যালেন্ডার তাকান, তাহলে আপনি দেখতে পারবেন 5 অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত দিনগুলো গায়েব। আর একই ভুলে পুনরাবৃত্তি ঠেকানোর জন্য লিপ ইয়ারের পদ্ধতিতেও আনা হয় সংস্কার। হিসাব করে দেখা যায় যে প্রতি 400 বছরে এই ভুলের কারণে ব্যবধান হতো প্রায় 3 দিনের। তাই পোপ ঘোষণা করেন যে এখন থেকে 4 ধারা বিভাজ্য সালকে লিপ ইয়ার ধরার পদ্ধতি ঠিক থাকবে, কিন্তু এই নিয়মে শতাব্দীর শেষ বছরের জন্য প্রযোজ্য হবে না। শতাব্দীর শেষ বছরের সংখ্যা 4 ধারা বিভাজ্য হওয়ার পাশাপাশি 400 ধারা বিভাজ্য হলেই কেবল তাকে লিপ ইয়ার বলা যাবে। আর এই কারণেই বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী 2100 সাল 4 ধারা বিভাজ্য হলেও লিপ ইয়ার নয়। অপরদিকে 2000 সাল 400 দ্বারা বিভাজ্য হওয়ার কারণে লিপ ইয়ার। 1582 খ্রিস্টাব্দে ত্রয়োদশ পোপ গ্রেগরিয়ন এর বানানোর নিয়ম এখনও চলছে। পোপের নামের সাথে মিল রেখে ক্যালেন্ডারের নাম গ্রেগরিয়ন ক্যালেন্ডার রাখা হলেও আমরা একে ইংরেজি ক্যালেন্ডার বলেই চিনি। বিভিন্ন দেশে এটা ওয়েস্টার্ন ক্যালেন্ডার বা ক্রিস্টিয়ান ক্যালেন্ডার নামেও পরিচিত। আচ্ছা, আসুন তাহলে জেনে নিই 12 মাসের নামকরণ কীভাবে হয়েছিল। আমরা যে 12টি মাসের নাম দেখতে পাই তা মূলত নামকরণ করা হয়েছিল জুলিয়াস সিজারের ক্যালেন্ডার থেকে। জুলিয়াস ক্যালেন্ডারের পূর্বসূরি অর্থাৎ রোমান ক্যালেন্ডারে অবশ্য মাস গণনা হতো 10টি। মার্চ মাস থেকে ছিল তাদের গণনা শুরু। তারা বিশ্বাস করত সময় এবং সৃষ্টির দেবতা হচ্ছে 2 মুখওয়ালা দেবতা জানুস। তার নামেই নামকরণ করা হয় জানুয়ারি মাসের। ফেব্রুয়ারিতে দেবতা ফেব্রুস আসতো মানুষকে পবিত্র করতে। ফেব্রুয়ারিতে শীতের শেষে যুদ্ধের দেবতা মার্সের উপর ভরসা করে রোমক যুদ্ধরাজরা যুদ্ধে যেত, তাই নাম রাখা হয় মার্চ। যুদ্ধের দেবতা মার্চের পিছু পিছু আসতো সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইট বা আফ্রোদিতি। এই সময় বসন্তের ছোঁয়ায় প্রকৃতি ভরে উঠত সৌন্দর্যে, তাই এই মাসের নাম এপ্রিল। বসন্তের শেষে সেই গাছগাছালি পরিচর্যা করতে আসতো রোমক দেবী মায়া। তার নামের সাথে মিল রেখেই এই মাসের নামকরণ করা হয় মে। এপ্রিল মের বসন্তের শেষে বিয়ে ও উৎসব এর বার্তা নিয়ে আসতো দেবী জুনো। জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তক জুলিয়াস সিজার এবং তার উত্তরসূরি অগাস্টাস সিজারের নাম থেকে আসে জুলাই এবং আগস্ট। ল্যাটিন ভাষায় সেপ্টেম্বর মানে 7। গ্রেগরিয়ান কিংবা জুলিয়ান ক্যালেন্ডারে এটি নবম মাস হলেও রোমান ক্যালেন্ডারের হিসাবে এটি সপ্তম মাস, তাই এর নাম সেপ্টেম্বর। একইভাবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শব্দগুলো ল্যাটিন অর্থ যথাক্রমে 8, 9 এবং 10। এই নামগুলো রোমান ক্যালেন্ডার থেকে নেওয়া হয় এবং পরবর্তীতে তা অপরিবর্তিত থেকে যায়।